বিষয় হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে। এই বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025 এটা 2025-এ পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও 5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। মানে স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবু ধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবু ধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। ভাই বিশ্বাস করেন, এই সাবেক আইজিবি বেনজির আহমেদকে গ্রেপ্তার দুবাইয়ে আর তাকে দেশে নিয়ে আসার খবরটা শুনিয়া আমি অনেক খুশি হয়েছিলাম। আমার মতো খুশি মনে বাংলাদেশের কেউ হয়নি। কারণ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের পরে বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, কোনো ইউটিউবার হিসেবে আমি সর্বপ্রথম এই বেনজির আহমেদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছিলাম এবং সেই সময় আমি অনেক হুমকি দামকিও পাইছিলাম, আর তাও আবার শেখ হাসিনার আমলে। এই বেনজির আহমেদের দুর্নীতির বিরুদ্ধে সর্বপ্রথম ব্যারিস্টার সুমন কথা বলেন, তারপরে অনলাইন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি এই কথা বলি। আমি অত্যন্ত খুশি হয়েছিলাম এই বেনজির আহমেদের গ্রেপ্তার এবং তাকে দেশে নিয়ে আসার বিষয়টা নিয়ে। কিন্তু এখন দেখতেছি সম্পূর্ণটা একটা বিনোদন। বেনজির আহমেদের গ্রেপ্তার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের বক্তব্য, সবই একটা বিনোদন। আর এই বিনোদনের ফাঁকে আমি আপনাদেরকে আরো দুইটা বিনোদনের খবর দিয়ে দেই। বিএনপির আরেকজন প্রতিমন্ত্রী শাহ আলম, বগুড়ার প্রতিমন্ত্রী, তিনি তার ছেলেদের নামে ইউনিয়ন বানাচ্ছেন, মানে ইউনিয়নের নামগুলো তার ছেলেদের নামে বানাচ্ছেন। সেটা নিয়ে প্রথম আলো নিউজ করছে। আবার দেখেন, জুলাই আন্দোলনের বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহ আর ডাকসু নেতা সাদেক কায়ের তারা গেছেন লন্ডনে, যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ থেকে বইলা গেছে যে তাদেরকে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমন্ত্রণ জানাইছে, সেই আমন্ত্রণের জন্যই তারা লন্ডনে যাচ্ছেন, যুক্তরাষ্ট্রে। ওমা, সেই নিউজটা ভুয়া, তাদেরকে অক্সফোর্ড ইউনিভার্সিটি দাওয়াত দেয় নাই। এবং সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির ভুয়া দাওয়াতে গিয়ে সে যাদের সঙ্গে বৈঠক করছে, যাদের সঙ্গে কথা বলছে, তাদের মধ্যে একজন, দেখেন ছবিটা, সে বুদ্ধিজীবী হত্যাকারী এবং তার সঙ্গে আরো দুইজন আছে সেই বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত। তাদের সঙ্গে এই হাসনাত আব্দুল্লাহরা বৈঠক করছে। আচ্ছা বাদ দেন, বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলছে, বৈঠক করছে, সেটা আপনারা ভালো বুঝবেন। এবং নিজের ছেলেদের নামে বগুড়ায় প্রতিমন্ত্রী ইউনিয়ন বানাচ্ছে, সেটা আপনারা ভালো বুঝবেন। আর অক্সফোর্ডের ভুয়া দাওয়াত, সেটা তো আপনারা প্রমাণিতই। এবার আসেন বেনজির আহমেদ নিয়ে কথা বলি। আমি তো অত্যন্ত খুশি হয়েছিলাম, কিন্তু এখন আমি দেখতেছি এটা সম্পূর্ণটা একটা বিনোদন। আচ্ছা আপনারা কি জানেন ইন্টারপোল? ইন্টারপোল মানে কি? অনেকে হয়তো জান না। ইন্টারপোল কোনো পুলিশ সদস্য নয়, এটা একটা সংগঠন। এই ইন্টারপোল কখনোই কোনো আসামিকে সরাসরি গ্রেপ্তার করে না, অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ইন্টারপোলের সাহায্যে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোল বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে আসামির তথ্য প্রমাণ দেয়, এছাড়া আর কিছুই করার ক্ষমতা নাই। এবার আসেন, বেনজির আহমেদকে কি আসলে দুবাই থেকে আনা সম্ভব? এখন আমি 100% শিওর বেনজির আহমেদকে দুবাই থেকে আনা সম্ভব নয়। 1 মাস কেন, 1 বছরও পারবে না। কারণ পৃথিবীর একমাত্র দেশ দুবাই, যেই দেশে এমন কোনো ক্রাইম, এমন কোনো আকাম কুকাম নাই যা সেখানে হয় না। পৃথিবীর সব দেশের টাকা পাচারকারী, লুটপাটকারী, সন্ত্রাস, জঙ্গি এই দুবাইতে আশ্রয় পায়। কারণ টাকা। আপনি টাকার বিনিময়ে দুবাই সবকিছু করতে পারবেন। আপনি দুবাই থেকে কোনো আসামি ধরে আনতে পারবেন না, কারণ
যত দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটপাটকারী, জঙ্গি যারা আছে প্রত্যেকেই ওখানে আশ্রয় পায় টাকার বিনিময়ে। আপনার কাছে টাকা আছে মানে আপনি ওখানে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। এটা হচ্ছে দুবাই। দুবাইতে এমন কোনো ক্রাইম নাই যা হয় না। সেই দুবাই থেকে বেনজির আহমেদকে নিয়ে আসবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ এখন জানা যাচ্ছে দুবাইতে বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছে কিনা সেটাও সঠিক নয়। কেউ বলতেছে গ্রেপ্তার হয়েছে, কেউ বলতেছে গ্রেপ্তার হয়নি। অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়াইয়া বলছেন যে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার কারণে বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। অথচ ইন্টারপোল থেকে এই ধরনের কোনো তথ্য জানানো হয় নাই, দুবাই থেকে কোনো ধরনের এ ধরনের তথ্য জানানো হয় নাই, দুবাই কর্তৃপক্ষ জানায় নাই, বা যেখানে গ্রেপ্তার করা হয়েছে দুবাই এয়ারপোর্টে সেখানেও এই ধরনের কোনো তথ্য নাই। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, ইন্টারপোল, যে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করছে বলে দাবি করছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই ইন্টারপোলের ব্ল্যাক লিস্টে বেনজির আহমেদের নামই নাই। এখন যে বেনজির আহমেদের নাম ইন্টারপোলের ব্ল্যাক লিস্টে নাই, তাকে ইন্টারপোল গ্রেপ্তার করবে কেন? আর এই জন্যই আমার কাছে মনে হইলো যে জিনিসটা একটা বিনোদন। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বিনোদন দিলেন, এটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ। তবে হ্যাঁ, সত্যিই যদি বেনজির আহমেদ গ্রেপ্তার হইতো আর তাকে দেশে নিয়ে আসা হইতো, আমার চেয়ে খুশি আর কেউ হইতো না। কারণ এই বেনজির আহমেদের বিরুদ্ধে সর্বপ্রথম ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন প্রতিবাদ করছে, তথ্য প্রমাণ সহ মামলা করছে। আর আমি শাহজাহান বাংলাদেশের একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যে এই বেনজির আহমেদের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছিলাম। তাই আমি সবচেয়ে বেশি খুশি হইতাম, কিন্তু কষ্ট লাগলো যখন দেখলাম যে এটা একটা বিনোদন ছাড়া আর কিছুই নয়।